অহংকার পতনের মূল। এই মহাজগতের সৃষ্টিকর্তা ব্যতীত অহংকারের ক্ষমতা আর কারো নাই, কারণ তিনি আছেন, থাকবেন। আমার আপনার এক নিঃশ্বাসের পর আরেকটি নিঃশ্বাস নিতে পারবেন কি না সেই নিশ্চয়তাই নাই। আসসালামু আলাইকুম। আমার বয়স ৭২। আমি প্রত্যক্ষভাবে শহীদ জিয়াকে স্বল্প সময়ের জন্য অতি কাছাকাছি পাওয়ার একজন সৌভাগ্যবান মানুষ। স্বাধীনতা সংগ্রাম যখন শুরু হয়, ফেনীর ছাগলনাইয়াতে ডিনামাইট দিয়া ২টা ব্রিজ ভাঙার সময় আমি ওনার সাথে ছিলাম। সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, আজ আমি আপনাদের সমীপে কিছু কথা বলবো। আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন। যদি ভালো লাগে নিজের চরিত্রের সংশোধন করে নেবেন। আপনারা কোন দলের নেতা? বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন আপনার বাপদাদা না শহীদ জিয়া? শহীদ জিয়া কে ছিলেন? তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। পশ্চিমারা হানাদারা বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করতেছিল, আওয়ামী লীগ নেতাগণ প্রাণ বাঁচানোর জন্য যখন দিক বিদিক পলায়নে ব্যস্ত, মানুষ তাকিয়েছিল শেখ মুজিবের থেকে কোনো বার্তা আসবে। তাজউদ্দিন সাহেব ট্যাপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের বাসায় গেলেন। তৎকালীন বাঘা ছাত্র নেতারা গেলেন, বললেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। তিনি তাদের বললেন, তোমরা কি চাও আমি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হই? ৭ কোটি মানুষ যখন অসহায় হতাশ, তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসলো, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এরপর আওয়ামী লীগের নেতাদের অনুরোধে তিনি পুনরায় শেখ মুজিবের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। ইংরেজিতে বলেছিলেন, দেখেন তিনি কত বড় হৃদয়ের অধিকারী। ইচ্ছা করলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের পদ তিনি নিতে পারতেন, কারণ তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জেনারেল ওসমানী দেন নাই, কিন্তু তিনি সর্বাধিনায়কের দায়িত্ব জেনারেল ওসমানীকে দিয়ে দিলেন। কত বড় মাপের হৃদয় থাকলে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন। উনার ক্ষমতার প্রতি কোনো লোভ ছিল না। দল বা নিজে কোনোভাবে কলঙ্কিত হতে পারেন, সেজন্য নিজের ভাই বোন আত্মীয় স্বজন কাহাকেও দলে স্থান দেন নাই। আপনারা যেই নেতার দল করেন, নেতৃত্ব হয়েছেন, সেই নেতার যেসব গুণাবলী ছিল, আপনাদের কাছে কি উনার প্রস্রাবের গুণাবলী আছে? মাফ করবেন। আপনাদের কথাবার্তায় কাজকর্মে প্রতিনিয়তই দলের সুনাম নষ্ট হইতেছে। আপনারা রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, তরকারিওয়ালা, হকার, দিনমজুর, স্কুলের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে উপর নির্যাতন করতেছেন, কিন্তু এই গরিব দুঃখী মানুষগুলোর মধ্যে 100% মানুষই বিএনপিকে সমর্থন করে। আপনাদের কথায় কোনো প্রকার ভদ্রতা, নম্রতা, মায়া মমতা, বড় জ্যেষ্ঠ গুণীজনদের প্রতি শ্রদ্ধাবোধ নেই। ভারতের বিজেপি নেতারা বলে ওরা প্রস্রাব করে দিলে বাংলাদেশ বেঁচে যাবে। ওই ভাষায় আপনারাও বলেন, আপনারা প্রস্রাব করে দিলে কোনো দল বেঁচে যাবে। এইটাই কি আপনাদের শিক্ষা? শহীদ জিয়া মৃত্যুর পর সারা বিশ্বে উনাকে দ্বিতীয় ওমর উপাধি দিয়েছেন। সেই মানুষটার গঠিত দলটিকে আপনারা কিসের বিনিময়ে শেষ করে দিতে বসেছেন? মনে রাখবেন, শেষ বিচারের দিন জিয়া আপনাদের নিকট কফিও চাইবে, তখন কি জবাব দিবেন? আর একজন লন্ডনে বসে বসে ওহী নাজিল করেন, ওহী নাজিল বন্ধ করেন। আপনার ওহী আপনাদের যেসব অলি উল্লাদের নিকট পাঠান, তারা আপনার ওহীর তোয়াক্কা করে না। তারা কাদের নিকট বিক্রি হয়ে গিয়েছে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। মৃত্যুর ভয় থাকলে রাজনীতি করবেন কেন? মনে রাখবেন, নিজের আমল নিয়ে নিজেকে জান্নাতে যেতে হবে, পরের আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যুদ্ধ না করে ফিল্ড মার্শাল হবেন কি করে? অসম্ভব।
পরিশেষে আমার মতো অসহায় নির্যাতিত বিএনপির কর্মী সমর্থকদের জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বক্তব্য আপনার পছন্দ হইলে শেয়ার করে, লাইক করে আমাদের অন্য ভাই বোনদের শোনার ব্যবস্থা করে দিবেন।